শাক সবজি চাষ করার জন্য এই জায়গার মধ্যে কোদাল দিয়ে কোপাকুপি করতেছেন একজন, যদিও ভাই বলে সম্বোধন করে, কিন্তু একজন মুরব্বী মানুষ। যাই হোক, আপনি আসুন তো ভালোই নাকি তা আল্লাহর রহমতে আছি। এখানে যে করতেছেন এটার উদ্দেশ্যটা কিটা? এটার মধ্যে শাক ফলাইবা, শাক ফলানো হবে এবং চতুর্দিকে কিন্তু আবার পশ্চিম সাইডে বেড়া হবে, আরেকটা না মাছ হবে, মানে দুইটা মাছ হবে। এখন যে বেড গুলা করছেন এখানে তো মোটামুটি 5টা বেড দেখতেছি। 5টা বেডের মধ্যে কি কি লাগাইবেন? লাল শাক, এরপরে এই এগুলা যে কেলকা লাগাইমু আর অর্থাৎ 5টা বেডের মাঝে যে 5 ধরনের শাক চাষ করা, এটা হলো মেইন টার্গেট হলো শাকে। এই জায়গায় 5টা বেড থাকবে, 5টা বেডের চতুর্দিকে আপনি একটা নেট দিবেন। হ্যাঁ, তার নেটের বাইরে ওদিকে একটা মাছা থাকবে, এবার ওইদিকে একটা মাছা থাকবে। এটা কিন্তু কালিকাপুর মডেল পদ্ধতিতে শাক সবজি চাষ করার একটা মডেলের মধ্যে যে 5টা বেড আছে, 5টা বেডের মধ্যে সারা বছর যাতে শাক সবজি চাষ করা যায়। পাশে যে মাছা থাকবে, মাছার মধ্যে সবজি, আর এই নিচের মধ্যে শাক, শুধু শাক। একটা কলম শাক দিলাম, আর একটা লাল শাক, হ্যাঁ নাইলা শাক, বুগি, পালং শাক, এগুলা টমেটো, বেগুন বা শুকুর গাছ আপনি লাগাই, কোনো অসুবিধা নেই। শুকুর গাছ তো আপনার লাগানোই আছে। এইটা কিন্তু শুকুর গাছ, দেখেন নতুন লাগাইছে আর কি। এই গাছগুলো কিন্তু বড় হবে। শুকুর গাছ নিয়ে ফেসবুকে অনেক ভিডিও আছে, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে শুকুর গাছের ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাবেন। কয়েকটা ভিডিও দেওয়া আছে শুকুর গাছের। এই শুকুর গাছের যে গুটা, এটাতে কিন্তু উন্নত মানের ছাও পাওয়া যায়, যা যদিও আমাদের এই সাইডে নেই, অন্যখানে চা খায়। এখন সাদত ভাই, এই জায়গায় যে আপনার ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্য তো আপনি এই শাকসবজি গুলো চাষ করতেছেন। এরপরে ফ্যামিলির চাহিদা পূরণ করার পরে অতিরিক্ত যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলা বাজারে বিক্রি করবেন। অর্থাৎ নিজে আগে যে পেট বাঁচবো, তারপরে বাণিজ্যিকে মানে যাবে আর কি। আর ওই যে পাশে যে ইয়া দিতেছেন, ওই যে এগুলা ফাতা দেওয়া, এগুলারে কি করবেন? এগুলা হলো যে মোলা ভালাইমো, শুকনা জিনিস যাতে ফুরানো যায়, এটা তারা বলে খাটা ফুরানো। খাটা ফুরানোর অনেক উপকারিতা আছে কিন্তু, কারণ খাটা ফুরানোর যে উপকারিতা আছে, যারা যারা খাটা ফুরায় তারাই একমাত্র জানে। কারণ মাটির মধ্যে যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকে, সেগুলো কিন্তু ধ্বংস করার জন্য কিন্তু এই খাটা ফুরানোর একটা পদ্ধতি। খাটা যে আপনি ফুরাইতেছেন, এটার মধ্যে কি লাগাইবেন? মোলা ভালাইমো, মোলা শাক, মোলা শাক ফালাইবেন, ওদিকে মোলা ফালাইবেন। এখন আর এই জায়গার মধ্যে 5টা বেডের আয়োজন, বেডের সেটটা কতখান? কিছুটা বেশি, এর থেকে সামান্য কিছু বেশি আছে। আর লম্বা মোটামুটি 18-20 হাত আছে, তার জমির মাপ অনুযায়ী আর কি। এখন আপনাদের যাদের যাদের বসত বাড়ি রাঙ্গিনা এরকম খালি জায়গা আছে, আপনারা অবশ্যই 12 মাস শাক সবজি যাতে কিনে না খাওয়া লাগে, এরকম একটি কালিকাপুর মডেল পদ্ধতিতে কিন্তু আপনারা শাক সবজি চাষ করতে পারবেন। পাশে মাছ আর 2টা মাছ আছে, চতুর্দিকে আগে 5টা বেড, চতুর্দিকে বেড়া, তার পাশে 2 সাইডে 2টা মাছ আছে। সারা বছর যদি আপনারা এই ধরনের সবজি চাষ করতে পারেন বা সবজি চাষ করার মুড থাকে, তাহলে কিন্তু একটা ফ্যামিলি অনেক দিন কিন্তু মানে মোটামুটি 1 বছর কন্টিনিউ হয়ে যাবে এই শাক সবজি দিয়ে। তারপরে অতিরিক্ত থাকলে এগুলো বাজারে বিক্রি করবো। যাই হোক, আপনারা যারা যারা এতক্ষণ পাশে ছিলেন, সাপোর্ট করে যাবেন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।